ই নাই, গেট পেইন্ট তো দেখার কোনো দরকারই নেই। যে অনুমতি নিয়ে এভাবে তাকাবেন সামনে থেকে, সাইড থেকে, পিছন থেকে। সামনে থেকে কি করবেন, নেকের সাথে শোল্ডারের সিমেট্রি দেখবেন, কোন একটা শোল্ডার গ্রুপ আছে কিনা, এরকম করে পড়ে আছে কিনা। কোন একটা শোল্ডারের যে শোল্ডার মানে এটা একটা শোল্ডার জয়েন্ট তৈরি করতে কিন্তু শুধু এই জায়গাটা লাগে না, ক্ল্যাভিকল লাগে, স্পাইনাল লাগে, এক স্ক্যাপুলা লাগে, হিউমেরাস লাগে, ঠিক আছে। দেখলেন সিমেট্রি, দেখলেন এই পাশ থেকে দেখলেন যে তার এই শোল্ডারের কাউন্টার, শোল্ডার কাউন্টার ঠিক আছে কিনা, ডেলটয়েড মাসলের কোনো ওয়াস্টিং আছে কিনা, সুপ্রাস্পাইনাটাস মাইনাস এগুলো কোনো ওয়াস্টিং আছে কিনা, কোনো স্কার মার্ক আছে কিনা। এই পাশ থেকে একই জিনিস দেখলেন সবকিছু, ঠিক আছে। সামনে আগান, পিছনে আসলেন, আইসা দেখলেন যে এই পাশে পোস্টেরিয়র ফাইবার অফ দ্য ডেলটয়েড ঠিক আছে, ট্রাপিজিয়াস ঠিক আছে, স্ক্যাপুলার উপরে সবই ঠিক আছে, কিন্তু স্ক্যাপুলার উইঙ্গিং আছে কিনা আপনি বুঝতে পারতেছেন না। আপনি তাহলে কি বলবেন, will you please act like you are pushing the wall, এমনি চাপ দেন, will you please act, তো ওয়াল তো থাকবে দূরে, will you please act like you are pushing the wall, আস্তে করে স্ক্যাপুলা যেটা প্রমিনেন্ট হয়েছে। যদি এই স্ক্যাপুলা এবং এই স্ক্যাপুলা সিমেট্রিক্যালি প্রমিনেন্ট হয়, দ্যাট মিন্স নরমাল। যদি অ্যাবনরমালি প্রমিনেন্ট হয়ে বের আসে, মানে ওই পাশে উইঙ্গিং অফ দ্য স্ক্যাপুলা। এটা কি ইন্সপেক্ট করলে, পালপেট করার নেই। এখন আসেন পালপেশন, একই জিনিস। নাও আই এম গোইং টু feel it myself. Is that okay? Temperature. Normal, abnormal, normal. আর শোল্ডার জয়েন্টের 4-5টা একটু দেখে নিলেন কোথায় রেস্ট, লোকালাইজড টেম্পারেচার আছে কিনা। আচ্ছা, এখন হচ্ছে বাইম্যানুয়াল, একটা একটা করে এই পাশে আর এই পাশে আইসা এই হাতটাকে এভাবে ধরে একটু সাপোর্ট দিবেন। সাপোর্ট দিয়ে সবার আগে এইভাবে করে একটু দেখবেন যে কোনো মাসেল ওয়াস্টিং আছে কিনা, ঠিক আছে। তারপরে পালপেট বনি প্রমিনেন্স সহ বাইম্যানুয়ালি এখান থেকে শুরু করবেন পালপেট করা, স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট এখান থেকে এরকম করে দেখবেন, নিচের দিকে তাকায় অ্যাক্রোমিওক্লাভিকুলার জয়েন্টে আসলেন, ঠিক আছে। অ্যাক্রোমিয়ান প্রসেস থেকে এই ডেল্টোপেক্টোরাল গ্রুপ থেকে 2 সেন্টিমিটার নিচে কোরাকয়েড প্রসেস, তারপরে শোল্ডার জয়েন্ট ক্যাপসুল, হিউমেরাসের আপার এন্ড, তারপরে আস্তে আস্তে স্পাইন অফ দ্য স্ক্যাপুলা, অনলি স্পাইন, ঠিক আছে। সবই পারবেন পালপেট করতে, ঠিক একইভাবে এরকম। এখন পিছন থেকে, would you mind if I examine from the back? ওকে, আসলাম। উইং অফ দ্য স্ক্যাপুলা দেখছেন, এখন পালপেট করবেন না। will you please just act as like as before, like you are pushing a wall. এখন লোয়ার বর্ডার, ল্যাটারাল বর্ডার, মিডিয়াল বর্ডার, স্পাইন হয়ে আসুন, শেষ। পালপেশন শেষ হয়ে গেল। এখন কি মুভমেন্ট, অ্যাক্টিভ মুভমেন্ট, প্যাসিভ মুভমেন্ট, খালি দেখাই দিবেন। সবাই কই বলে দিতেছি, দেখেন। would you please do like this for me? আচ্ছা, এটা কি শোল্ডার ফ্লেকশন, এটা এক্সটেনশন, এটা অ্যাডাকশন, এটা অ্যাডাকশন, ঠিক আছে তো। আচ্ছা, যদি এরকম করে হাতটা রাখা যদি বলি এটা কি এক্সটার্নাল রোটেশন, এটা ইন্টারনাল রোটেশন, এটা হচ্ছে মাইল্ড এক্সটার্নাল, মাইল্ড ইন্টারনাল, ফুল এক্সটার্নাল, ইন্টারনাল। ফুল কোন নামে জানেন? এটা আর এটা কি জানেন? আমি যদি বলি টাচ ইওর বোথ হ্যান্ড অন ইওর ব্যাক, ফুল ইন্টারনাল রোটেশন। কোন মাসেল? টেরেস মাইনর আর হচ্ছে ইনফ্রাস্পাইনাটাস, এই দুটো মাসেল ইন্টারনাল রোটেশন, টেরেস মাইনর, ইনফ্রাস্পাইনাটাস, এটা ফুল, ঠিক আছে। আমি যদি বলি যে টাচ ইওর হেড বাই ইওর বোথ হ্যান্ড, মানে অ্যাবডাকশন এন্ড এক্সটার্নাল রোটেশন, অ্যাবডাকশন এন্ড এক্সটার্নাল রোটেশন। দেখেন খেয়াল করে, এই যে অ্যাবডাক্ট করে এক্সটার্নাল রোটেট করছে, ঠিক আছে। আচ্ছা, অ্যাবডাকশন এক্সটার্নাল রোটেশন মানে ডেল্টা দেখে বলছি, সুপ্রাস্পাইনাটাস দেখে বলছি। আচ্ছা, এখন যদি বলি যে টাচ ইওর গ্লুটিয়াল মাসেল বাই ইওর ব্যাক, এটা তো সাবস্ক্যাপুলারিস, ঠিক আছে। তাহলে দেখেন আমি তার কি অ্যাক্টিভ মুভমেন্ট করাতেছি না, সবাই এই একটা অ্যাক্টিভ মুভমেন্টও দেখাইতে পারবো না। অ্যাক্টিভ মুভমেন্টে যদি 2 মার্ক থাকে এক্সামিনারের হাতে, সবাই 0 পাবে, কিন্তু কেউ বুঝবে না কিসের জন্য 0 পেয়েছে। স্যার বলবে ডু ইউ লাইক দিস, উড ইউ ডু লাইক দিস, এটা কি করছে? ফ্লেকশন, ফ্লেকশন হয় না আপনার, এইবার হচ্ছে ফ্লেকশন, এটা বলে ফুল ফ্লেকশন। তার যদি ফ্লেকশন এর দূর করেন, তাহলে এর উপরে সাবঅ্যাক্রোমিয়ান সিনড্রোমে আছে কিনা বা ফোটাল শোল্ডার আছে কিনা আপনি বুঝবেন, এর দূরে তো জীবনও বুঝবেন না, 120 উপর উঠলে বুঝবেন। তাহলে ফুল ফ্লেকশন মানে কি জানেন? এইভাবে দেখাবেন, ফুল এই এক্সটেনশন মানে এইভাবে এটা করেন। ফুল অ্যাবডাকশন কি দেখেন তো, আমার একদম অ্যাবডাকশন, অ্যাক্টিভ অ্যাবডাকশন একদম, এটা মানে এইবার এই যে দেখেন, ডু লাইক দিস, জাস্ট slightly touch your both hands, এটা হচ্ছে ফুল অ্যাবডাকশন। আর ফুল অ্যাবডাকশন কোনটা? এটা না, জাস্ট act like, just copy my action as you are grabbing yourself or hugging yourself, যেটা বলে
এই হলো। তারপরে আমি কি লিখলাম, ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাডাকশন, এই যে অ্যাডাকশন। এখন এক্সটার্নাল রোটেশন, ইন্টারনাল রোটেশন অ্যাক্টিভ আমরা কেমনে দেখবো? টাচ ইওর হেড বাই লাইক দিস, ওকে, নাও টাচ ইওর ব্যাক লাইক দিস। থ্যাংক ইউ, শেষ। এখন কি দেখবো? এই মুভমেন্টগুলো প্যাসিভ। অ্যাক্টিভ করছেন এন্ড প্যাসিভ দেখা লাগবে। প্যাসিভ দেখার সময় তাহলে বলবো না, আই এম গোইং টু ডু ইট মাইসেলফ, ইজ দেয়ার এনি পেইন? নো, আই এম গোইং টু, ওটা লাস্ট টাচ এইখানে ধরবেন। যেই শোল্ডারের মুভমেন্ট প্যাসিভ করাবেন ওই শোল্ডারের উপর একটা হাত দিয়ে সাপোর্ট দিবেন। যদি আগেই সাপোর্ট না দিয়ে এরকম করে ছুটে যাবে, ঠিক আছে? এখানে ধরবেন। ধরার পরে না, আই এম গোইং টু ডু ইট বাই মাইসেলফ। ফুল, জাস্ট রিল্যাক্স, ফুল ফ্লেকশন, ফুল এক্সটেনশন, ফুল অ্যাবডাকশন, একদম উপর দিকে উঠান, ফুল অ্যাডাকশন, ঠিক আছে? এরকম করেন। এখন এইখানে যাবেন, ইন্টারনাল রোটেশন, এক্সটার্নাল রোটেশন, ঠিক আছে? ঠিক একই রকম ওই হাতেও করবেন। আচ্ছা, তাহলে আমি কি দেখলাম? ইন্সপেকশন করছি, পালপেট করছি, টেম্পারেচার সবকিছু দেখছি, বনি মুভমেন্ট দেখছি, মাসল ওয়াশিং দেখছি। অ্যাক্টিভ মুভমেন্ট সব দেখে হচ্ছে, প্যাসিভ মুভমেন্ট সব দেখে হচ্ছে। এখন হচ্ছে মাসল পাওয়ার টেস্ট। তার স্পেসিফিক কোন শোল্ডার মাসল উইক কিনা। মাসল পাওয়ার টেস্ট মানে নার্ভ টেস্ট। প্রথমটা হচ্ছে সুপ্রাস্পাইনাস মাসল এমটি ক্যান টেস্ট, এমটি ক্যান টেস্ট। আমি তাকে কি বলবো? জাস্ট কপি মাই অ্যাকশন। সবাই বলবো ওকে, বাই ইউজিং ইউর this hand, would you please slightly do like this? Now slightly forward, and now facing your thumb towards the ground like this, and keep it that position. Now I'm going to push by my hand over your hand. You don't let me push it down.